এই চিত্রটাকে পাই চিত্র বলা হয় বা পাই চার্ট বলা হয় এর আকারের জন্য। আকারটা ঠিক পায়ের মতো। এটার কিন্তু আসলে অনেক মাহাত্ম্য আছে। জিনিসটা এমন যে তুমি খুব সহজেই বুঝতে পারো যে কোন অংশে যেন বেশি পড়েছে, কোন অংশে একটু কম পড়েছে। ধরো পাইকে যদি ভাগাভাগি হতো, সবাই কি সমান ভাগ পাবে? বাসার কেউ আদরের হতে পারে, সে হয়তো বেশি পাবে, কেউ আরেকটু কম পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নীল যে কালারটা আছে সে বিশাল একটা শেপ নিয়ে আছে, আর এই পাশে অ্যাশ টাইপের কালার, এটা একটু লালচে টাইপের কালার। এগুলো যেগুলো আছে এই ধরনের রঙগুলা এগুলো একটু কম করে করে আছে। আমরা পাইচিত্র দিয়ে অনেকগুলো তথ্যকে সহজে উপস্থাপন করতে পারি। জিনিসটা দেখো, হয়তো একজন ব্যক্তির কাছে ধরো 8টা গরু আছে, গরুর সংখ্যা 8টি, তার কাছে ছাগল আছে 3টি ছাগল, আর তার কাছে মুরগি আছে ধরো একটি মুরগি। এই যে এই ডেটাগুলোকে আমরা খুব সহজে উপস্থাপন করে দিতে পারি এই পাই চার্টের সাহায্যে। আমাদের পাই চার্টে পুরোটা মোটমাট কত ডিগ্রি কোণ আছে বলো তো? একটা বৃত্ত মোটমাট 360 ডিগ্রি কোণ হয়, তাহলে অবশ্যই এই পার্টে 360 ডিগ্রি আছে। এই 360 ডিগ্রি উপস্থাপন করছে কি? এই 8, 3, 1 মোটমাট প্রাণীর সংখ্যাকে। মোটমাট প্রাণীর সংখ্যা আমরা জানি যে 12টি। এদেরকে যোগ করে বুঝতে পারছি যে 12টি সংখ্যা আছে, 12টি প্রাণী আছে। এই 12টি প্রাণী 360 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে থাকে। তো এটাকে তুমি বলতে পারো যে হ্যাঁ, এই 12 প্রাণীর জন্য 360 ডিগ্রি। এখন চিন্তা করো, গরু সেটা তো আসলে পুরোপুরি 12 অংশ নিয়ে নেয়। গরু আছে কতটুকু? 8টা। তাহলে 8টা প্রাণীর জন্য কত ডিগ্রি হবে? আমরা ঐকিক নিয়মে খুব সহজেই বুঝতে পারি যে 8 গুণন 360 ডিভাইড বাই 12। এটা এমন যে মোটমাট যতগুলো হচ্ছে সেটা হলো গিয়ে 12, আর আমি যাকে নিয়ে হিসাব করছি, ধরো গরু নিয়ে যখন হিসাব করছি সেই সংখ্যাটা, গরুর সংখ্যা 8টা, মোটমাট 12টা, আর মোট ডিগ্রি 360টা। এইভাবে যদি কাউন্ট করো তুমি সাথে সাথে বুঝতে পারবা যে গরুতে কত ডিগ্রি পড়ছে। যে 30 অর্থাৎ 240 ডিগ্রি হবে গরু। এই পার্টটা পুরোটাই গরু অর্থাৎ 240 ডিগ্রি। আবার ধরো ছাগল, ছাগল আছে কয়টা? 3টা। তাহলে 3 প্রাণীর জন্য 3 ডিভাইড বাই 12 ইন্টু 360 ডিগ্রি ইকুয়াল টু যা হচ্ছে তা হলো গিয়ে আমরা এখানে বুঝতে পারি 30, 3 গুণন 30 অর্থাৎ 90 ডিগ্রি। এই পার্টটা 90 ডিগ্রি অর্থাৎ ছাগলের অংশ। একইভাবে বাকি যে একটা আছে সেটা হলো গিয়ে মুরগির অংশ 30 ডিগ্রি। এইভাবে আমরা বিভিন্ন রকম ডেটা ইজিলি এই পাই চিত্রে উপস্থাপন করতে পারি। এমনকি যদি আমার কাছে ডিগ্রি দেয়া থাকে, আমরা সেখান থেকেও বের করে ফেলতে পারি যে আমার কাছে কয়টা গরু আছে, কয়টা ছাগল আছে, কয়টা মুরগি আছে। আইডিয়াটা খুবই সিম্পল, যে আমার কাছে যতগুলা জানিয়ে হিসাব করা হবে ধরো প্রাণী, তাদের মোটমাট যোগফল 12। এই 12টাই রিপ্রেজেন্ট করবে 360 ডিগ্রিকে। যদি এমন হতো যে আমার কাছে প্রাণী না, আমার কাছে ধরো কিছু খেলোয়াড় নিয়ে আমরা হিসাব করছি কে কয়টা গোল দিল, ধরো মেসি, রোনালদো এরকম কয়েকজন প্লেয়ার আছে তারা গোল দিয়েছে, তাদের মোটমাট গোলের সংখ্যা, সেই গোলের যোগফলটাই হতো 360 ডিগ্রির সাথে তুলনীয়। এইভাবেই আমরা তুলনা করে পাইচিত্র আঁকিয়ে ফেলতে পারি।